না, দেখেন, অভ্যুত্থানের শক্তি এক হতে পারছে না, এখন আর পারবে না, ওই জায়গায় জিনিস নাই। কারণ একটা গ্রুপ বেড়ে গেছে, তৌহিদি জনতা 200 মাজার ভেঙে দিছে, একজন গ্রেপ্তার হয়েছে। এই যে বাউল গান, যাত্রা গান, এগুলো হচ্ছে না, যেগুলো আমাদের আদি কালচার। আমিও তো যাত্রা দেখেছি, এখন হবে না। আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। আপনার নাহলে উদিসি ভেঙে দিল কেন, ছায়ানট কেন ভেঙে দিল, আগুন দিল, বলেন? এগুলো তো আমাদের আদি সংস্কৃতি, এটাকে তো বাঁচায় রাখতে হবে। যদি সেকুলার রাজনীতিতে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে তো এগুলো বাঁচিয়ে রাখতে হবে। এটা তো পারছেন না। এগুলো তৌহিদি জনতা কারা, এটা সরকারও জানে, আপনারাও জানেন, আমিও জানি, কিন্তু এটার কোনো ব্যবস্থা হচ্ছে না। সুতরাং আমি এই জায়গায় বলছি যে দেশটাকে আপনাকে প্রথমে বলতে হবে যে কোনো মব সন্ত্রাস আজ থেকে অ্যালাউ করা হবে না। যদি মব সন্ত্রাস বন্ধ না করা যায়, তাহলে নিরপেক্ষ নির্বাচনও হওয়া সম্ভব না। পরিষ্কার। আপনি খেয়াল করে দেখেন, এই দেশে আপনার যখন ফ্যাসিবাদের বিলোপ ঘটে, তার আগে কিন্তু প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ অস্ত্রের আপনার লাইসেন্স দেওয়া হয়েছিল। সেটা মেইনলি যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, তাদেরকে দেওয়া হয়েছে। এরপরে 5ই আগস্টের পরে প্রায় 60% থানা লুট হয়েছে, আগুন পড়েছে, পুলিশও মারা গেছে, সেটা ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে। আমার যৌথ বাহিনী বেরোয় প্রথম দিকে দেখলাম এই ছুরি, কাঁচি, এই সেই উদ্ধার হয়েছে। অস্ত্র কয়টা উদ্ধার হলো বলেন? এবারে আবার সেকেন্ড ফেজ, ডেভিল হান্ট সেকেন্ড ফেজ শুরু হয়েছে। এখন এটাতেও সরকার না, এখন বলা হয়েছে যে প্রত্যেকটা এমপিকে এবং তার বডিগার্ডকে অস্ত্র দেওয়া হবে, লাইসেন্স দেওয়া হবে, চাইলে অস্ত্র দেওয়া হবে। বলেন তো দেখি, 300 আসনে কমপক্ষে 1500 আপনার প্রার্থী থাকবে, কমপক্ষে 1500 প্রার্থী থাকবে। 1500 প্রার্থীকে আপনি অস্ত্র দিলেন, তাদের ট্রেনিং নাই, আর তার গানম্যান দিলেন আর 1500, তাহলে 3000 অস্ত্র সারা দেশে ছড়ে গেল না? সারা দেশ তো যুদ্ধক্ষেত্র হয়ে গেল। আপনি নির্বাচন করবেন কিভাবে? ধরেন এই অস্ত্র নিয়ে আপনার 200 সেন্টার, 4500 সেন্টার আছে, হবে। তা আপনি ধরেন 4500 সেন্টারে 200 জামাত আর 200 বিএনপির কর্মী আপনার একটা জায়গায় জড়ো হলো, মানে সেন্টারে আওয়াজ উঠলো বিএনপি হেরে গেছে বা জামাত হেরে গেছে, তখন তো সংঘাত হবে, তখন তো বাক্স নিয়ে দৌড়াবে, খালে বিলে দৌড়ায় যাবে, কে ঠেকাবে বলেন? পুলিশ তো টমাটাইজ, পুলিশ তো নাই, হয়তো 4টা আনসার দিবে, 4টে পুলিশ দিবে, এই তো। এক্ষেত্রে আমরা দেখলাম যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তিনি একটি প্রস্তাবনা রেখেছেন, প্রতিটি ওয়ার্ডে আইন শৃঙ্খলা কমিটি গঠন করার তিনি আহ্বান জানান। আপনার মন্তব্য? কাদেরকে দিয়ে ওনার নেতৃত্বে করতে বলেন, ওনার নেতৃত্বে করবে, কে করবে, কাক দিয়ে করবে, আইন কে করবে? অভ্যুত্থানের শক্তি দ্বিধা বিভক্ত, কাক দিয়ে করবেন আপনি? তাদের ভিতরে তো করবার লাগবে। রাজনৈতিক দলগুলোর ভিতরে যেমন দলাদলি অভ্যুত্থানের শক্তি, ঠিক অনুরূপ ভাবে যদি যে কমিটি করেন, ওই দলাদলি থাকবে, দলাদলি এক হবে না তো। সুতরাং অভ্যুত্থানের শক্তি যে ঐক্যবদ্ধ কমিশনে যে মান্না ভাই ছিলেন, সেখানে তো একমত হতে পারেন নাই, এবং একমত হয় অবৈজ্ঞানিক। সব দলকে একমত হবে? তাহলে তো রাজনীতি আলাদা, তাদের রাজনীতি নীতি আলাদা, সবকিছুতে একমত হবে কি করে? এটাই তো অবৈজ্ঞানিক, এইটাই চেষ্টা করা হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু কিছু জায়গায় তো আসলে ঐক্যমত দরকার পড়বে, বিশেষ করে আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করা যায়, সেটা তো সেই জায়গাটায়। কিন্তু আমার কথা হলো এটা সাংবিধানিক সরকার। আমি প্রথম থেকেই বলছি, সারা আইনজীবী আছে, সংবিধানের সাথে কোনো সাংঘর্ষিক বিষয় কোনো প্রেসিডেন্টের আদেশ দিয়ে, প্রধান উপদেষ্টার আদেশ দিয়ে এটা বৈধ হবে না। তো এখন যে আদেশ দিয়ে যে আপনার করতেছেন, এই যে 84টা সংস্কার 4 দফায় আইনে যে হানা ভোট দিতেন, হানা ভোট তো ফেল করবে, তখন কি করবেন? জুলাই অভ্যুত্থানে মারা যায় নাই প্রায় 1000 লোক, 1500 লোক মারা যায় নাই, ছাত্র শিশু সহ। তো এটা তখন কি হবে? তখন তো যে পরিস্থিতি হবে, তখন তো গৃহযুদ্ধের দিকে যেতে পারে দেশ। সুতরাং এই অবৈজ্ঞানিক প্রসেসে কেন সরকার? এই জায়গায় আমরা দেখছি যে এক ধরনের ষড়যন্ত্র, আপনি বলছেন সরকারের ভেতরেও এরকম আছে, কেউ কেউ যারা নির্বাচন পিছিয়ে দিতে চায়। আবার আমরা পতিত আওয়ামী লীগ শক্তির নেতাদেরকেও এরকম বলে যেতে শুনেছি, নির্বাচন আমরা হতে দেব না, এরকম কথা শুনছি। তো দুই শক্তি যদি এরকম একই উদ্দেশ্যে কাজ করে, সেক্ষেত্রে আসলে সরকার কতটুকু সফল হতে পারবে? আমাদের দেশে মান্না ভাই স্বীকার করবেন, যে কোনো নির্বাচনে পরাশক্তিগুলো অ্যাক্টিভ থাকে।
প্রতিবেশী দেশ তো বেশি অ্যাক্টিভ থাকে, সুতরাং তারা তো তাদের মতো করে ইলেকশনটা হয়তো চায়। কে জিতবে কে হারবে এটা তারা নির্ধারণ করতে চায়, এই প্রতিযোগিতার মধ্যে আছে। এই জন্য আমি যুগান্তরে রাখছিলাম যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ।